আচ্ছা, তাহলে আজকে আমরা ফর্মটা দেখব। তো ফর্ম দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফর্মের কি কাজ সেটা তো আমরা সবাই জানি। এই যে এখানের মধ্যে একটা ফর্ম আছে, নিচে আসি, এই যে এটা হচ্ছে একটা ফর্ম। আমরা যখন করব এখানে কোনো কিছু লিখে সেন্ড দিব, তখন হচ্ছে যে এই ইমেইলের এই ফর্মের ব্যাকএন্ডে যে ইমেলটা আছে ওই ইমেলে হচ্ছে ইনফরমেশনগুলো সাবমিট হবে। তো ফর্ম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ফ্রি ফর্ম আর একটা হচ্ছে পেইড ফর্ম। তো প্রথমত আমরা ফ্রি ফর্ম যেগুলো আছে এগুলো দেখব। তো ফ্রি ফর্মের জন্য এখন পর্যন্ত ফ্রির মধ্যে মোটামুটি ভালো টিয়া দেয়, সার্ভিস দেয়। ওরকম একটা ফর্ম হচ্ছে যে ফ্লুয়েন্ট ফর্ম। এরকম আরও ফর্ম আছে, WFE ফর্ম আছে, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 আছে। তো এই ধরনের ফর্মগুলো আছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে ইনস্টল করব। এটার মধ্যে কি কি আছে এই জিনিসগুলো দেখব। তারপর হচ্ছে পেইড একটা দেখব, ফর্মের মধ্যে কি কি থাকতে পারে এই জিনিসগুলো দেখব। আর আমরা যেহেতু এটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের সাথে এটা থাকবে। তো আমাদের হচ্ছে এলিমেন্টরটাকে ইনস্টল করতে হবে। এলিমেন্টরটা ইনস্টল করার জন্য অ্যাড নিউতে আসলাম, এখান থেকে হচ্ছে এলিমেন্টরটা ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট। তো আমরা এখান থেকে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করে নিব। আমরা চাইলে একটা থিমও নিতে পারি, তবে থিম নিব না, আপাতত জাস্ট একটা পেজ ক্রিয়েট করি। আচ্ছা, তো এখানে হচ্ছে জাস্ট একটা এখানে নিলাম টেস্ট ফর্ম নামে একটা পেজ নিলাম। তারপর হচ্ছে এখান থেকে পাবলিশ দিই, আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে চলে যাই। ওকে, এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে হচ্ছে পেজ লেআউট থেকে এলিমেন্টর ক্যানভাসটা দিই, যাতে হচ্ছে আমরা জাস্ট যেভাবে দেখা যায় ওরকম দেখতে পারি আর কি। আবার আপডেট দিলাম। এটা হচ্ছে থিমের কারণে এটার কালার এরকম আসতেছে, তো এরকম থাক, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে এলিমেন্টরের যে ফর্মটা আছে এটা কিন্তু পেইড, যেহেতু আমাদের পেইডটা নাই এই জন্য হচ্ছে এটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা পরবর্তীতে দেখবো আসলে এটা কীভাবে ইউজ করা যায়। তো এর আগে হচ্ছে ফ্রি যেটা, সেটা দিয়ে তো আমাদেরকে কাজ করতে হবে। তো ফ্রিটা দিয়ে যদি আমাদেরকে কাজ করতেই হয়, আচ্ছা যাই হোক। তো আমরা প্লাগইনটা ইনস্টল করার পর এখানে হচ্ছে আমাদের প্লাগইনের একটা ম্যানুয়াল চলে আসছে এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা অল ফর্মে যাব। ফর্মসে যাওয়ার পর এখানে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট আছে। তা আমরা হচ্ছে একদম কাস্টমাইজও করতে পারবো, অথবা আমরা নিজেদের মতো করে বানাইতে পারবো। তো আমরা যদি এখান থেকে কাস্টমাইজটা পরে দেখতেছি, জাস্ট হচ্ছে কি কি ফিল্ড আছে এটার জন্য এখানে টেমপ্লেটও দেওয়া আছে। আমরা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিচ্ছি এখান থেকে। এটাও এলিমেন্টরের মতো ড্রপ এন্ড ড্রাগ উইজেটগুলো আছে, এখানে হচ্ছে উইজেটগুলো আছে। তো এটা যেহেতু ফ্রি ভার্সন, প্রো ভার্সন আছে, তো আমরা হচ্ছে এখান থেকে যে ফ্রি ভার্সনগুলো আছে ফ্রি ভার্সনগুলো ইউজ করব। তারপর হচ্ছে আমরা প্রো ভার্সনগুলো পরে দেখব। তো এখান থেকে হচ্ছে আমরা জেনারেল ফিল্ডের মধ্যে আমাদের একটা ফর্মের মধ্যে কি কি থাকে, নর্মালি হচ্ছে আমাদের নেম ফিল্ড থাকে। তো এখানের মধ্যে আচ্ছা এটাকে টেনে এই যে উপরের মধ্যে ছাড়তে হবে। যখন এখানে প্লাস সাইন দেখা যাবে তখন হচ্ছে এখানে ছাড়েন, এখানে কিন্তু চলে আসছে। তো এটা যদি এটাতে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করলে হাতের ডান পাশে একটা আসবে, এখান থেকে নেম থেকে আপনি উপরে আছে নেম। তো ফার্স্ট নেম এটা যদি আনচেক করেন চলে যাবে, লাস্ট নেম আনচেক করলে চলে যাবে, ঠিক আছে। তো মাঝে মধ্যে এরকম হয় যে শুধু নেম দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম মানে ওরকম লাগবে না, শুধু নেম লাগবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম হলে তো এটা টানবেন। আর এখানে হচ্ছে মানে এই যে উপরে যে লেভেলটা আছে, লেভেলটা কোথায় হবে, বটমে হবে নাকি হচ্ছে লেফটে হবে নাকি হচ্ছে যে লেভেলই থাকবে না, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো এটা টপ অবস্থায় থাকুক। তো আমরা হচ্ছে এখন যেটা হচ্ছে শুধু আমরা এখান থেকে শুধু কি লাগবে, আমাদের ফর্মটা লাগবে। তো ফর্মের জন্য শুধু যদি আমরা নেম ফিল্ডটা নিতে হয়, তো এখানে হচ্ছে সিম্পল টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া মানে বড়। তো আমরা হচ্ছে সিম্পল টেক্সট ফিল্ড যেটা আছে এটা নিব। তো এটা নেওয়ার পর এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর হাতের ডান পাশে দেখেন টেক্সট ইনপুট আছে, এখানের মধ্যে আপনি আপনার নাম লেখেন যে ফুল নেম, এটা লিখলেন। এটা হচ্ছে কি আমাদের লেভেল। তারপর এখানে হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে এই যে এখানের মধ্যে ফার্স্ট নেম উপরে লেখা আছে, আর যে মাঝখানে যেটা আছে ফিল্ডের মাঝে যে লেখাটা আছে ফার্স্ট নেম, ওইটাকে বলে হচ্ছে আপনার প্লেস হোল্ডার। তো এখানের মধ্যে আছে প্লেস হোল্ডার লেখা। তো এখানে মনে করেন এই জিনিসটা যে আছে এটাকে কপি করেন,
কপি করে হচ্ছে এই জায়গায় দিয়ে দেন, তাহলে কি হয়েছে ফার্স্ট নেম এটা এই জায়গায় আছে। তো এখন এটা দরকার নাই, এটা হচ্ছে যেভাবে নেবেন আর কি, আমি উপরটা কেটে দিচ্ছি। এখন নর্মালি ফার্স্ট নেম লাস্ট নেমের পরে হচ্ছে ইমেইলের বক্স নিতে হয়, তো ইমেইলের বক্সটা নিয়ে এখানে দিয়ে দেন। এখানে লিখতে পারেন ইমেল অ্যাড্রেস আছে, তো এখানে লিখতে পারেন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এটা দিতে পারেন। তারপরে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিকোয়ার্ড আর হচ্ছে যে রিকোয়ার্ড না। রিকোয়ার্ড মানে হচ্ছে যদি আপনি রিকোয়ার্ড দেন, এখানে দেখেন একটা স্টার সাইনের মতো আসছে লাল দাগ, মানে ইম্পর্টেন্ট, আপনাকে এটা না দিয়ে সামনে আগাইতে দিবে না। তা আপনি যদি নামটাও ইয়ে করে দিতে চান, কি বলে এটাকে রিকোয়ার করে দিতে চান, তাহলে কিন্তু সেটাও রিকোয়ার করে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানের মধ্যে তারপর যেটা আছে অ্যাড্রেসের ফিল্ড যদি দিতে হয়, আপনি অ্যাড্রেসের ফিল্ডটা এখানে রাখেন, দেখেন অ্যাড্রেসের যাবতীয় জাস্ট টেনে দিলেন, এখান থেকে কিন্তু সব কিছু চলে আসছে। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন কি কি চান, সিটি চান, স্টেট চান, আপনার এটা দরকার নাই, জিপ কোড দরকার নাই, সিটি দরকার আছে, অথবা হচ্ছে শুধু কান্ট্রি দরকার আছে, কান্ট্রিটা দিতে পারেন। ওকে, এভাবে হচ্ছে জাস্ট আপনি কন্ট্রোল করতে পারেন অ্যাড্রেস লাইন আর হচ্ছে কান্ট্রি, এভাবে কন্ট্রোল করতে পারবেন। আবার ইনপুটে যান, এখানে কি আছে রেডি ফিল্ড বা হচ্ছে যে ড্রপ ডাউন আছে, আচ্ছা ড্রপ ডাউন আর একটা আছে মাল্টিপল চয়েস। তো এখানে হচ্ছে মাল্টিপল চয়েস আমরা দিতে পারি, ড্রপ ডাউন আর মাল্টিপল চয়েস আলাদা। মাল্টিপল চয়েস মানে হচ্ছে আপনি কয়েকটা সিলেক্ট করতে পারবেন, আর ড্রপ ডাউন হচ্ছে 3-4টা থেকে একটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা দিলাম আপনার সিলেক্ট ইউর ইনস্টিটিউশন, তো এটা দিলাম। এখন হচ্ছে ইনস্টিটিউশন নাম লাগবে, তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে ইউনিভার্সিটি লিস্ট বাংলাদেশ, তো এখান থেকে কয়েকটা ইউনিভার্সিটি লিস্ট নিয়ে নিই। তো এখান থেকে হচ্ছে আমি একদম এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। তো এটাকে আমার জাস্ট ইউনিভার্সিটির নামগুলো লাগবে, তো এটার জন্য আমি হচ্ছে আমাদের যে এক্সেল আছে, এক্সেলের মধ্যে যাচ্ছি, এক্সেল শিট, এখান থেকে এখানে একটু এক্সেলের কাজটাও দেখাই, এটা দরকার আছে। আমি ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি যেগুলো নিছি এগুলোকে আমি এখানে পেস্ট করব, তাহলে সবগুলো চলে আসছে। কিন্তু আমার কি কি লাগবে, আমার হচ্ছে জাস্ট এখান থেকে আপনার যে ইউনিভার্সিটির নামগুলো লাগবে, ঠিক আছে। তো আমি হচ্ছে ইউনিভার্সিটির নামের মধ্যে সবগুলোতে কি আছে, লিঙ্ক করানো আছে। তো আমি এতটুকু নিলাম, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর রিমুভ লিঙ্কস। আমি হচ্ছে যে সবগুলার এই যে এখন দেখেন এগুলোর একটারও কিন্তু কি নাই লিঙ্ক, আচ্ছা এটারও লিঙ্ক আছে, এটার কি লিঙ্ক আছে নাই, তো এটার আচ্ছা এগুলোর লিঙ্ক নাই। উপরটাতে আছে ঢাকা ইউনিভার্সিটি, ওইটা কালোর কারণে এটা দেখা যাচ্ছে না, তো এটা সাদা করতে হলে আমার এখান থেকে হচ্ছে রিসেট দিয়ে দিই। এখন দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে হচ্ছে আমি এটা রিমুভ করে দিচ্ছি। ইউনিভার্সিটির দরকার নাই, আমি হচ্ছে এরপরের যেগুলো আছে এগুলো নিচ্ছি। তাহলে এগুলোর মধ্যে আমার কোনো লিঙ্ক নেই, আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই যে ড্রপ ডাউন আছে, আচ্ছা এখানে একটা সমস্যা, এগুলো হচ্ছে একটা একটা করে দিতে হবে। আমি এখান থেকে কয়েকটা দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে 4-5টা। এখানে বাড়ানোর জন্য যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর একটা একটা বের হবে, তারপর হচ্ছে এখান থেকে দিবেন। আবার প্লাসে ক্লিক করেন, মাইনাস করতে হলে মাইনাস দিয়ে চলে যাবে, প্লাসে দিলে আসবে। তাহলে আমি 4টা ইউনিভার্সিটি নিলাম এখানে,
আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। এখানেও দিতে পারেন সিলেক্ট ইউর ইউনিভার্সিটি, এই টাইপের লেখাটাকে দিতে পারেন। তো দিলাম এখান থেকে। দেওয়ার পর আমি আরেকটা ফিল্ড নিই, সেটা হচ্ছে মনে করেন ডেট আর কি। আমি একটা ডেট নিব এখান থেকে, মনে করেন এখান থেকে টাইম এন্ড ডেট কেউ এখান থেকে সিলেক্ট করতে পারবে। এটা কিরকম দেখে আমরা এটা পরেও দেখব। তারপর হচ্ছে এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল টানতে চাইলে টানতে পারবেন। তারপর হচ্ছে ড্রপ ডাউন তো দেখলাম, মাল্টিপল চয়েস, চেকবক্স, এগুলা রেডিও বাটন ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ইয়ার মতো, এই যে এরকম। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এটার মতো আর কি। এটা হচ্ছে এখানে ক্লিক করলে বের হবে, আর এটা হচ্ছে এখানে দেখবেন জাস্ট সেম। আমি ইয়েস নো যেটা সেভাবে থাক, আর ইউ এগ্রি এরকম একটা জিনিস দিয়ে দিলাম, এরকম দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ফ্রি ভিউ এন্ড ডিজাইনে ক্লিক করলাম। আচ্ছা, ইউ আর সিং ওকে। আচ্ছা, এইভাবে দেখা যাচ্ছে না? এইভাবে দেখা না গেলে সমস্যা নেই। ফর্মটা একটু সেভ দিই, আবার একটু ফ্রি ভিউ দিয়ে দেখি আসলে কিছু হয়েছে কিনা। এখন হয়েছে, সেভ দেওয়ার আগে হয়নি। এখন দেখেন ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে, ইয়েস নো আসছে। আর এখানে হচ্ছে ড্রপ ডাউন করতে পারবেন। এখানে হচ্ছে যখন ক্লিক করবেন তখন হচ্ছে ডেট, টাইম, তারপর হচ্ছে ইয়ার, এই জিনিসগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আমরা যদি একটু অ্যাডভান্স ফিল্ডে যাই, এখানের মধ্যে হিডেন ফিল্ড আছে, সেকশন ব্রেক আছে, তার হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের আছে, পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে। তারপর হচ্ছে কন্টেইনার মধ্যে গেলে, কন্টেইনার মানে হচ্ছে কি এখানে যে দুটো ইয়ে আছে, তখন মনে করেন এই যে এগুলো দিচ্ছেন, এগুলোর বাইরে আপনার ইয়ে লাগবে, ফিল্ড লাগবে। ইনপুটে গেলেন, জেনারেল ফিল্ডে গেলেন, যাওয়ার পর একটা টেক্সট এরিয়া নিলেন। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা একটু টেক্সট এরিয়াটা দেখি। টেক্সট এরিয়া মানে হচ্ছে বিশাল বড় একটা টেক্সট। এই দেখেন এখানে নর্মালি যে টেক্সটগুলো আছে এই ফিল্ডগুলো থেকে কিন্তু এই ফিল্ডটা বড়, মানে এখানের মধ্যে মেসেজ টাইপের জিনিসগুলো লিখবে আর কি। রো মানে তো বুঝেন, এগুলো এক একটা হচ্ছে কলাম, আর এই যে পাশে পাশে আছে এখান থেকে এতটুকু পর্যন্ত এগুলো হচ্ছে রো। তো এখান থেকে হচ্ছে রো আসলে কতটুকু, কয়টা দিবে না দিবে, এই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবে। যদি হচ্ছে আমি এখান থেকে যদি রো 4টা দিয়ে দেখেন, এটা কিন্তু উপর থেকে নিচে বড় হচ্ছে। সেভ দিয়ে ফ্রি ভিউ দিলে এটার কিন্তু এটা দেখা যাবে। আমি এখান থেকে টেক্সট এরিয়া থেকে জাস্ট এখানে লিখে দিতে পারি যে মেসেজ, ঠিক আছে। তারপর হচ্ছে সেভ ফর্ম, আবার হচ্ছে ইনপুট ফিল্ডে আসলো। আসার পর এখান থেকে আরেকটা জিনিস দেখেন, কাস্টম সিএসএস দিয়ে করতে পারবেন। আবার এখানে হচ্ছে মনে করেন ব্রেকটা নিলাম, মানে এখানে আমি হচ্ছে একটা ব্রেক দিই। ব্রেক দেওয়ার পর আমি হচ্ছে এখানে মোর ইনফরমেশন সামথিং সে অ্যাবাউট দিস সেকশন, তো এটা আমি তুলে দিলাম, উপরেটা থাক। অথবা এটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল করতে পারি যে সাম ডেসক্রিপশন অ্যাবাউট ইউ, এটা দিলাম। তারপর দেখেন এখানে ব্রেক আকারে আসছে। তারপর হচ্ছে যে এখানে আপনার এর পরবর্তীতে আসবে। তো আমরা যদি এটাকে সেভ দিই আর হচ্ছে এখানে ফ্রি ভিউ এন্ড ডিজাইন দিই, এখন দেখেন এটা হচ্ছে একটা ইয়ার মতো আসছে, মানে হচ্ছে যে এখানে কিছু ইনফরমেশন নিছে, তারপর ব্রেক দিয়ে আরেকটা ইনফরমেশন নিছে। এটা হচ্ছে এক পেজের মধ্যে আসবে। আর কন্টেইনারের যে কাজ সেটা হচ্ছে মনে করেন আমি এখানে আপনার জেনারেল ফিল্ডে আসলাম, আসার পর সিম্পল একটা টেক্সট নিলাম। তো এখানে লিখলাম যে আপনার ফোন নাম্বার, তারপর আবার হচ্ছে ইনপুট টেক্সটে আসলাম, আরেকটা নিলাম, মনে করল এখানে লিখলাম যে টেলিফোন নাম্বার। এখন আমি চাইতেছি এই দুইটা পাশাপাশি দিব। তো এই দুইটা পাশাপাশি দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার ইনপুট ফিল্ডে যাইতে হবে, কন্টিনিউয়ারে যাইতে হবে। তো এগুলো তো হচ্ছে, এটা হচ্ছে একটা কলাম, এখানে হচ্ছে দুইটা কলাম। তো আমি যদি দুইটা কলামের কন্টিনিউয়ারটা নিই, নেওয়ার পর এই যেটা আছে এটাকে যদি ড্রপ এন্ড ড্রাগ করি, এখানে এটা চলে আসছে। টেলিফোন নাম্বার এটাকে যদি টেনে এই পাশে দিয়ে দিই, এটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমরা যখন দুটো ফিল্ডকে পাশাপাশি নিতে যাব তখন কিন্তু আমরা এইভাবে নিতে পারবো। তো এইগুলো আমাদের পাশাপাশি আনার অপশন। আর এখানে যে পেমেন্ট ফিল্ড আছে এগুলো আমাদের দেখার দরকার নাই, কারণ এটা হচ্ছে প্রোতে অ্যাভেলেবেল, আমরা এটা পাবো না। তো সেভ ফর্মটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার আবার হচ্ছে ফ্রি ভিউ এন্ড ডিজাইনে দিলাম। দেওয়ার পর দেখেন এটা হচ্ছে টোটাল আমাদের যে ফর্মটা আছে সেটা।
এখন আমি চাইতেছি যে সাবমিট বাটন, এটার কালার লেখাটা চেঞ্জ করব। তো এটা লেখা চেঞ্জ করতে হলে এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর এখানের মধ্যে আছে, তো আমি জাস্ট সাবমিট ফর্মটা না দিয়ে জাস্ট সাবমিটটা দিলাম। এখন হচ্ছে সাবমিট দিব। এখন আমাদের এই যে এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, আমাদের পেজটা কোথায়, এই যে পেজ ক্রিয়েট করছিলাম এটাকে একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখন আমি যদি এখানে ফ্লুয়েন্ট লিখি, দেখেন একটা উইজার্ড আসছে, আমি এটাকে টানলাম। টানার পর এখানে লেভেল এখান থেকে হচ্ছে ড্রপ ডাউন করে ধরাই দিতে হবে। তো আমাদের এটার নাম কি, ব্ল্যাঙ্ক ফ্রম 3, ওইটা যেহেতু আমরা কোনো নাম দিই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো। এই যে ব্ল্যাঙ্ক ফ্রম 3 আছে না, আমরা এখানে এসে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মনে করেন নিউ ফর্ম এটা দিতে পারি। তারপর হচ্ছে এখানে হচ্ছে রিনেম দিতে পারি। আমরা হচ্ছে জাস্ট কষ্ট করে আবার এখানে আবার একটু রিলোড দিই, রিলোড, তাহলে হচ্ছে দেখবেন আমাদের যে নামটা আছে ফর্মের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে লিখলাম ফ্লুয়েন্ট, উইজারটা টানলাম, টানার পর ড্রপ ডাউন করে দেখেন এখন কিন্তু নিউ ফর্ম 3 এটা কিন্তু আসছে না, 3 নাম্বার ফর্ম যেটা আর কি। এখন দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এখন আমি চাইতেছি এটার কালারটা চেঞ্জ করব। জাস্ট এখানে স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর এই যে বাটন আছে, বাটনের এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, কালো করে দিলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে যে লেভেল আছে, লেভেলের কালারটা কালো করে দিতে পারবো। তো এখান থেকে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আপনার হয়তো চেঞ্জ করা যায় না। তো যদি চেঞ্জ করা না যায় তখন হচ্ছে যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, অ্যাড অন, এলিমেন্টরে একটা অ্যাড অন আমাদেরকে ইনস্টল করতে হবে। তবে জাস্ট এখান থেকে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড, তো এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আবার প্লাগইনস আসলাম, অ্যাড নিউ। এখানে একটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে কি, এসেনশিয়াল অ্যাড অন। এইটা হচ্ছে সেই প্লাগইন, ইনস্টল করেন। এইখানেও অনেকগুলো উইজার্ড আছে, অ্যাক্টিভ করলাম। নেক্সট, এখান থেকে আমাদের এতগুলো দরকার না, আমাদের হচ্ছে এখানে ফ্লুয়েন্ট ফর্মটা লাগবে, এটাকে টিক চিহ্ন দিলাম। নেক্সট, গেলাম গেলাম গেলাম। এখন এখান থেকে যদি এখানে যদি আবার আসি, আর আসার পর আমাদের যে পেজটা আছে এটাকে যদি আবার একটু রিলোড দিই, এখন যদি আমরা ফ্লুয়েন্ট লিখি, ফ্লুয়েন্ট, এখন দেখেন দুইটা আসছে, একটা এখানে হচ্ছে ইএ মানে এসেনশিয়াল অ্যাড অন, একটা হচ্ছে ফ্লুয়েন্ট। আমরা যদি এসেনশিয়াল অ্যাড অনটা নামাই, এখান থেকে হচ্ছে যদি ফ্লুয়েন্ট ফ্রম নিউ যেটা, সেটা যদি ইয়ে করি, সিলেক্ট করি, দুইটাই একই। তো এখান থেকে হচ্ছে আরও বেশি কন্ট্রোল করা যায় আর কি, ব্যাকগ্রাউন্ডের কালার টালার। আমরা যদি এটাকে ধরি, এখানে যদি আসি, ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক কালার আছে, এটা মনে আপডেট করছে, কিন্তু আগে হচ্ছে এটা দিয়ে ওরকম মানে একদম ইয়ে করা যাইতো না। আমরা যদি এটা ধরি, সেটা হচ্ছে সেকশন ব্রেক, প্লেস হোল্ডার, টেক্সট কালার। আচ্ছা,
এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু চাইলে প্লেস হোল্ডার যেটা আছে প্লেস হোল্ডার, ওই প্লেস হোল্ডারের কালারটা বা হচ্ছে যে ইয়েটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, আর টাইপোগ্রাফ যেটা সেটা চেঞ্জ করতে পারতেছি না। কিন্তু এখানে যদি এসে দেখি, এটা হচ্ছে আমাদের এজেন্সিয়াল যে অ্যাড অন আছে এটার, এটা যদি প্লেস হোল্ডারে যাই, আচ্ছা এটাও সেম, এটাও আসতেছে না। তার মানে হচ্ছে আগে হচ্ছে আপনার এখান থেকে কিন্তু ইয়ে করা যাইতো না, মানে এই যে ফ্লুয়েন্ট ফর্মের যে আগে যে উইজারটা ছিল ফ্লুয়েন্ট, এটা দিয়ে কিন্তু এত এডিট করা যাইতো না। এখন হচ্ছে এই জিনিসটা এডিট করা যায়, ওটা হচ্ছে নতুন আপডেট আনছে। তো এখানের মধ্যে আমরা এজেন্সিয়াল অ্যাড অনের আরও কিছু ফিচার আছে, যদি আমরা একটু এদিকে আসি একটু দেখাই দিই। এটাও এখানে আসলাম, আসার পর যদি একটু নিচে আসি, এগুলোকে মিনিমাইজ করি, আসলাম, আসার পর দেখেন এখানে যে অ্যাকোরেডিয়ান আছে, এগুলাও এলিমেন্টের মধ্যে আছে। তারপরও এখানে কিছু জিনিস আছে, কাউন্টডাউন, তারপর হচ্ছে কন্টেন্ট টেকার, তারপর হচ্ছে ক্রিয়েটিভ বাটন। ক্রিয়েটিভ বাটন মানে হচ্ছে আপনার মানে এখানে হোভার করলে আরেকটা জিনিস দেখা যাবে আর কি। একটা প্রিভিউ দিই, আসতেছে না কেন? এটা বাদ দেন, ফর্মে আছি, ফর্মে থাকি আপাতত। এখানে অনেকগুলো উইজার্ড আছে, যেটা হচ্ছে এলিমেন্টরে এতগুলো নাই, তো আমরা এটা পরে দেখতেছি। তো আমাদের যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ফর্ম আর কি। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ফর্মের আরও কয়েকটা প্লাগইন আছে, আমরা যদি প্লাগইনগুলো একটা একটা করে দেখি। আবার হচ্ছে যে এখানে আসলাম অ্যাড নিউ, নর্মালি প্লাগইনটা দিয়ে কাজ হয়ে যায়। এখানে আরও কিছু প্লাগইন আছে, অ্যাড নিউ, এখানে লিখলাম WP ফর্ম, এটাও ফ্রি। নিনজা ফর্ম এটাও ফ্রি, তারপর ফর্মিনেটর এটাও ফ্রি, কন্ট্যাক্ট ফর্ম 7 এগুলোও ফ্রি। তো এগুলার জন্য এগুলো থেকে যদি কালারটা চেঞ্জ করতে হয়, এই যে এজেন্সিয়াল অ্যাডনটা লাগবে। এটা হলে হচ্ছে সবগুলোর কালার, বাটনের কালারটা চেঞ্জ করতে হবে, না হচ্ছে আপনার CSS দিয়ে, কাস্টম CSS দিয়ে করতে হবে। এজেন্সিয়াল অ্যাডনটা আসলে এই জন্যই লাগে, যেহেতু এরা ফ্লুয়েন্ট ফর্মে যারা আছে ওদের উইজারটা ওরা আপডেট করছে, যার কারণে ওদের এখন হয়তো লাগে না আর কি। তো এখন মনে করেন আমরা তো ফর্ম বানাইলাম, কেউ যদি এখানে এসে সাবমিট করে, কেউ যদি আপনার এটা আপডেট করি ফ্রি ভিউ দিই, তো এখানে আসার পর কেউ যদি এটা সাবমিট করে আসলে যাবে কোথায়? তো এটা আমরা কন্ট্রোল করতে পারবো সেটিংস অ্যান্ড ইন্টিগ্রেশন থেকে। এখানে ইমেল নোটিফিকেশন আছে, ইমেল নোটিফিকেশনের মধ্যে এটা কিন্তু কি আছে, ডিজেবল অবস্থায় আছে। আমি যদি এটাকে এনেবল করে দিই তাহলে হচ্ছে হয়ে গেছে। এখন কোথায় আসবে? আমি জাস্ট এখানে সেটিংসে যাই, সেন্ড ইমেল টু, কোথায় যাবে? এখানে জাস্ট একটা কি বলে এটাকে ইয়ে দেওয়া আছে, এগুলোকে মানে একটা আইডি দেওয়া আছে আর কি, কাস্টম টাইপের আইডি এটা দেওয়া আছে। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা দিতে পারি আমার মেইলে যাবে, বা হচ্ছে এখানে যে মেলটা আছে এই মেলটাতে দিলাম। দেওয়ার পর এখানে আসলাম, আমি এই মেলটা এখানে দিব, সব কিছু এখানে আসবে, এটা কেটে দিই। এখান থেকে দেখেন জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আমার অল ডাটা লাগবে, অল ডাটাতে ক্লিক করলাম। আর এখন হচ্ছে এটাকে যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আমি যদি এখানে একটু টেস্ট করি, আবার একটু প্রিভিউ দিই, ফোন নাম্বার দিলাম,
এখন যদি সাবমিট করি ফর্মটা কই যায় দেখেন, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, উইল গেট ইন টাচ ইউ শর্টলি। এই লেখাটা কোথায় আছে? এই লেখাটা আছে আপনার এই জায়গায়, ইমেল নোটিফিকেশনের মধ্যে কি পাবে বা কনফার্মেশন মেল, এখানে এই যে লেখাটা হচ্ছে এটা। আমরা চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারি। এখন একটু দেখি যে আসলে আমরা মেলটা পাইছি কিনা, মেলটা তো সাবমিট হয়েছে, মেলটা আসছে কিনা এটা একটু দেখি। তো এখানে মেলটা এখন আসে নাই, জাস্ট মোরে ক্লিক করবেন, স্প্যাম ফোল্ডার যেটা আছে এটাতে যান, যদি আসার হয় এটা কিন্তু চলে আসবে। এখনো কিন্তু ওই মেলটা আসে নাই। আর এখানে হচ্ছে ইমেল নোটিফিকেশন, সাবমিট ফর্ম অল ডাটা। আচ্ছা, আমরা হচ্ছে নতুন করে আরেকটা ক্রিয়েট করতে পারি, অ্যাড নিউ নোটিফিকেশন। এই ইমেলে যাবে, সাবজেক্ট হচ্ছে নিউ ডাটা, তারপর অ্যাড টু শর্টকাট, এখান থেকে হচ্ছে যে অল ডাটা দিলাম, দেওয়ার পর সেভ নোটিফিকেশন। এখন হচ্ছে আবার এখানে একটু আসতে হবে, রিলোড দিলাম, এটাকে আসছে। এখানে আছে নাম্বার হবে, কান্ট্রি একটা দিলাম, ইয়েস, সাবমিট। সাবমিট হয়েছে। এখন আবার একটু এসে দেখি যে এখানে আসছে কিনা। আচ্ছা, মাঝে মধ্যে হচ্ছে এটা দেরি করে, মাঝে মধ্যে হচ্ছে তাড়াতাড়ি চলে আসে। এখন যেহেতু দেরি করতেছে, আমরা দেখি পরবর্তীতে এটা আসে কিনা। আচ্ছা, এটা আসুক আস্তে আস্তে। এখন হচ্ছে আমরা একটা প্রিমিয়াম প্লাগইন দেখব। তো প্রিমিয়াম প্লাগইন হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো, যেটা আর কি এখানে আছে এই ওয়েবসাইটে। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে যে নতুন একটা পেজ নিই, অ্যাড নিউ, প্রো ফর্ম, পাবলিশ করলাম, এডিট টু দ্য রিমাইন্ডার। আমরা ওইখানে যেভাবে বানাইছি, আমি জাস্ট এটাকে আপনার ডিফল্ট থেকে ক্যানভাস দিয়ে দিই, যাতে হচ্ছে আমাদের উপরে নিচে কন্টেন্টগুলো দেখা না যায়। তো এখানে আসলাম, আসার পর হচ্ছে এখানে জাস্ট সার্চ করেন ফর্ম। ওকে, ফর্ম সার্চ করার পর এখানে অনেকগুলো ফর্ম চলে এসছে। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ফর্ম যেটা লেখা এটাকে টানলাম, এখানে উইজেট টানলে হচ্ছে আমাদের এটা কিন্তু চলে আসবে। তো এখানে তিনটা দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি অ্যাড আইটেম। তো ইমেল আছে, মনে করেন ফোন। তো এখানে অনেকগুলো টাইপ, এটা হচ্ছে যে ফিল্ডের টাইপ, ওইখানে তো ওরকম ছিল না, পাশে ছিল। তো এখানে হচ্ছে এগুলো এরকম থাকে, মানে উইজেটের মতো করে এখানে দিবেন। আর এখানে হচ্ছে টাইপ, তো আমাদের টেলিফোন নিতে হবে, মানে ফোন নাম্বার নিতে হবে। এখানে টেল সিলেক্ট করলাম, আর এখানে মনে করেন লিখলাম ফোন নাম্বার, প্লেস হোল্ডারের মধ্যে এই জিনিসটা দিয়ে দিই, রিকোয়ার করে দিলে রিকোয়ার হবে। তারপর হচ্ছে আপনার ওই যে কি বলে ড্রপডাউন দেখলাম, এগুলা এখানে আছে। মনে করেন এখানে লিখলাম সিলেক্ট ইউর ইনস্টিটিউশন, তো এটা দিলাম। এখন এখানে একটা সুবিধা হচ্ছে, ওইখানে যেরকম আসে নাই কিন্তু এখানে আসবে। আমি যদি একদম এগুলো সব সিলেক্ট করি, কপি করলাম, কপি করার পর এখানে দেখেন সিলেক্ট সুন্দর, এখান থেকে আমি জাস্ট সিলেক্টটা সিলেক্ট করলাম, আর এখানের মধ্যে এগুলো সবগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা লাইন এক একটা ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা লাইন এক একটা ড্রপ ডাউন হয়ে গেছে। এখান থেকে মেসেজটা আমি নিচে নামাই দিই, জাস্ট ড্রপ এন্ড ড্রাগ করবেন, এটা কিন্তু চলে যাবে। ওগুলোও ড্রপ এন্ড ড্রাগ করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে যদি আরেকটা অ্যাড আইটেম নিই, আর এখানে হচ্ছে দেখেন অনেকগুলো আছে, ওগুলো দেখবেন। জাস্ট আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, প্রোর মধ্যে সবগুলো আছে, আমি প্রো আপনাদেরকে দিয়ে দিব, প্র্যাকটিস করতে পারবেন। রেডিও বাটনটা তো আপনাদেরকে বললাম। তো আমি হচ্ছে এখান থেকে মোটামুটি শেষ,
তো আমাদের এখানে যে ইমেলটা দিছি ওই ইমেলটা কোথায় দিব, এখানে একটা জিনিস দেখেন, মানে কেউ যদি সাবমিট করে, এটা হচ্ছে কি সাবমিট বাটন। তো এখানে দেখেন বাটন আছে, আমরা এখান থেকে হচ্ছে সেন্ড থেকে এখানে লিখতে পারি সাবমিট, লিখলাম, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাকে আবার বন্ধ করি, বন্ধ করার পর এই যে বাটনে সাবমিট করার পর কি হবে আফটার অ্যাকশন, তো এখানে হচ্ছে কি কালেক্ট সাবমিশন আর হচ্ছে ইমেল। এখানে অনেকগুলো জিনিস আছে, রিডাইরেক্ট আছে, সাবমিট করার পর অন্য পেজে নিয়ে যাবে, ইমেল আছে, মাল্টিপল জিনিস এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে ইমেল থাক, এখন এখানে ইমেল আসছে, তো ইমেল নামে তো কোনো ইমেল নাই। আচ্ছা, আমরা হচ্ছে আবার ইমেলটা একটু নিয়ে নিই, কপি করলাম, কপি করার পর ইমেলটা দিয়ে দিলাম। মাই পোর্টফোলিও এখান থেকে আসবে, এগুলো যেভাবে সেভাবে থাক, আমার এগুলো ধরবো না। এখন হচ্ছে জাস্ট আবার এখানে সাবমিট করার পর একটা মেসেজ আসবে না, এটা হচ্ছে এখানে থাকবে এডিশনাল মেসেজ, কাস্টম মেসেজ, এটা অন করে দিবেন। এই যে দিস ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি, এই জিনিসটা লেখা আসবে। আমি আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর প্রিভিউ দিলাম। এখন যদি জাস্ট এখানে আমি কোনো একটা জিনিস দিয়ে দিই, এখন যদি সাবমিট দিই, এখানে নিচে দিস ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি এই লেখাটা কিন্তু আসছে। এখন আমি যদি আমার মেলে চেক করি, স্প্যাম এখনো আসে নাই কেন, মাঝে মধ্যে হচ্ছে সার্ভারের কারণে এই জিনিসগুলো আসে না, এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এটা কই পাবো এখন? আচ্ছা, সেটা জিপে একটু যাই। হইতেছে ঝামেলা।
আপাতত একটা পেজ খুলি, পাবলিশ আল্লাহর রহমতে আসছে। আমরা এখান থেকে ফর্মটা নিই, কোনো কিছুই করব না। এখান থেকে হচ্ছে ইমেলে গিয়ে জাস্ট আমাদের যে ইমেলটা আছে ইমেলটা ধরাই দিব।
এখানে ইমেলটা দেওয়ার পর আপডেট দিব, আপডেট দেওয়ার পর জাস্ট একটু প্রিভিউ দিই, দেখবো যে এখান থেকে লিডটা যাচ্ছে কিনা, যেহেতু ওই সার্ভার থেকে যাচ্ছে না। সেন্ড সাকসেসফুলি গেছে বলতেছে, জাস্ট মেলটা একটু চেক করতে হবে। আসে নাই, মোর স্পাম, অল মেল। কি কারণে আসতেছে না এখন বুঝতেছি না, কোনো না কোনো একটা সমস্যা, নেটে কোনো সমস্যা বা হচ্ছে এটা পরে আসতে পারে বা পরে আসবে। ওকে আসুক। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এখানের মধ্যে ছিলাম। তো আমি চাইতেছি আমাদের যে ওয়েবসাইটটা আছে, মানে কি হচ্ছে প্রথমে নাম সিলেক্ট করবে, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, মানে প্রত্যেকটা স্টেপে গিয়ে গিয়ে একটা একটা সিলেক্ট করবে। তো এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম। তো মাল্টি স্টেপ ফর্মটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার ফিল্ডের মধ্যে আসতে হবে। ফিল্ডের মধ্যে আসার পর আমাদেরকে অ্যাড আইটেম নিতে হবে। তো আমি জাস্ট এই আইটেমটাকে এই জায়গায় আনলাম, আনার পর এটাকে ভাঙবো, ওই যে টাইপ আছে টাইপ থেকে আমরা হচ্ছে এখান থেকে স্টেপে দিয়ে দিব। তাহলে দেখেন এটা কিন্তু একটা স্টেপ হয়ে গেছে। সেমভাবে যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, করার পর এটাকে যদি ইমেলের নিচে দিয়ে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আপনার এটার নিচে একটা দিই, তারপর এটাকে ডুপ্লিকেট করি, করার পর এটার নিচে দিই, এটাকে ডুপ্লিকেট করার পর এটার নিচে দিয়ে দিলাম। এখন টোটাল কয়টা হয়েছে স্টেপ? টোটাল হচ্ছে আমাদের 5টা স্টেপ এখানে, ঠিক আছে। আমি এটাকে আপডেট দিব, আপডেট দেওয়ার পর প্রিভিউ দিই, প্রিভিউ দিলে কেমন দেখা যায় একটু দেখেন। দেখেন কেউ যদি নাম সিলেক্ট করে নেক্সট, ইমেল দিতে পারবে, নেক্সট ফোন নাম্বার, নেক্সট ড্রপ ডাউন, নেক্সট, তারপর কিছু লিখে তখন হচ্ছে সাবমিট করতে পারবে। তো এটা হচ্ছে মাল্টি স্টেপ। আমি জাস্ট একটু তাড়াতাড়ি যাচ্ছি। এগুলো হচ্ছে আপনারা এখান থেকে স্টাইল আছে, স্টাইল থেকে গিয়ে সবগুলো সিলেক্ট করতে পারবেন। বাটন স্টেপ আছে, স্টেপের মধ্যে আবার স্টেপের মধ্যে কয়েকটা আপনার স্টাইলও আছে। আমি আবার কন্টেন্টে যাই, যাওয়ার পর স্টেপ সেটিংস, এখান থেকে হচ্ছে নাম্বারের টেন্স, জাস্ট এখানে আইকন সেট করতে পারবেন, অথবা শুধু নাম্বার 1 2 3, অথবা এখান থেকে প্রোগ্রেস বার, অথবা এখান থেকে আইকন অ্যান্ড টেক্সট, যেটা আপনার দরকার হয় সেটা করতে পারবেন। তাহলে জাস্ট এখানে প্রোগ্রেস বারটা রাখতেছি। আর এখান থেকে হচ্ছে আমি যদি এটা কালার চেঞ্জ করতে হয়, এখান থেকে হচ্ছে স্টেপস, যেহেতু এগুলো করব, কালার যে কোনো একটা আমি এই কালারটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এই যে বাটনের মধ্যে নেক্সট বাটনে যাব, এখানে বাটনগুলো আছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে প্রিভিয়াস বাটন, নেক্সট অথবা সাবমিট বাটন। দেখেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, এখানে কালার যেটা আছে এটাকে কালার করে দিলাম। এভাবে হচ্ছে আমরা সবগুলা চেঞ্জ করতে পারবো। আপডেট দিলাম, তাহলে কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন আমাদের কাজটা কিন্তু শেষ। তো এটা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম। এখন আমি একটা বাটনের মধ্যে পপ আপ কীভাবে ধরাবো ওই জিনিসটা দেখাচ্ছি। তো এই জিনিসটা করার জন্য একদম সিম্পল, জাস্ট আমাদের এলিমেন্টর প্রোটা থাকতে হবে। এলিমেন্টর প্রো থেকে আমরা এখান থেকে টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে পপ আপসে যাব। পপ আপসে গিয়ে অ্যাড নিউ, জাস্ট একটা সিঙ্গেল পপ আপ, ক্রিয়েট এ টেমপ্লেট। আচ্ছা, একটা হচ্ছে 2 রকম, কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তাহলে সেটা দেখাচ্ছি, আমাদের পপ আপটা দেখাবে, আর একটা হচ্ছে কেউ বাটনে ক্লিক করলে দেখাবে। তো আমি এখানে সিম্পল আছে, এগুলোর দিকে যাচ্ছি না, জাস্ট এখান থেকে হচ্ছে আপনার আমি জাস্ট এখানে একটা ফর্মে দিব, একটা সেকশন নিলাম, নেওয়ার পর একটু প্যাডিং দিয়ে দিই। আপনার মনে করেন উপর থেকে 40, নিচ থেকে 40 দিলাম। দেওয়ার পর এইখানে হচ্ছে আমরা ফর্ম নিয়ে আসতে পারি। জাস্ট এখানে আমাদের যে ফর্মটা আছে এটাকে আমি একটু ডুপ্লিকেট করি, কপি করলাম, কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে কি হয়েছে, আমাদের যে ফর্মটা আছে ফর্মটা কিন্তু এই জায়গায় চলে আসবে। ওকে, ফর্মটা চলে আসছে। আমি জাস্ট এটাকে পাবলিশ দিব। তো পাবলিশ দেওয়ার পর এখানে কন্ডিশন, কোথায় কন্ডিশন দিব, এন্টার সাইডে দেখাবে। ওকে, কখন দেখাবে, তারপর হচ্ছে যে এন্টার সাইড, আমি এটা প্রথমে দেখাচ্ছি, এন্টার সাইডে দেখাবে না, দেখাবে না। আমার হচ্ছে যে সিঙ্গুলার মধ্যে কি, শুধু হোম পেজ যতবার লোড দিবে ততবার দেখাবে। পেজেস সিঙ্গুলার একটা পেজে দেখাবে, কোথায় সিঙ্গুলার কি,
পেজ নাকি পোস্ট, পেজের মধ্যে কি সব পেজে না, সব পেজে না, এটা হচ্ছে আমার লিস্ট টাইপের যে পেজটা আছে এই হোম পেজের মধ্যে দেখাবে। তো গেল, আরেকটা কন্ডিশনও দিতে পারি, আবার অন্য একটা পেজও দিতে পারি। তারপরে ট্রিগার্সের মধ্যে কি আছে, পেজ লোড হইলে হবে, অন স্ক্রল করলে হবে, তারপর হচ্ছে যে ক্লিক করলে এটা আসবে। এগুলো আপনারা দেখবেন। তো আমি হচ্ছে জাস্ট প্রথম এটা দিয়ে ইয়েটা করতেছি, করার পর এখন যদি আমি এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি, ড্যাশবোর্ডে গেলাম, যেহেতু আমরা মনে হয় এটাতে কোনটাতে করতেছি, ওকে পোর্টফোলিও এটাতে করতেছি। তা আমি হচ্ছে এখন এটাকে একটু ভিজিট করব। দেখেন ভিজিট সাইট করার পর এখন দেখেন এখানে কিন্তু পপআপটা আসবে। আচ্ছা, এখানে আসবে, কিভাবে আসবে এটা কিন্তু আমরা বলিনি। তো আমরা এটা বলার জন্য জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর না, এটা না, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর ডিসপ্লে কন্ডিশন, এখানে হচ্ছে যে হোম পেজে দেখাবে, কখন দেখাবে, লোড হইলে দেখাবে, কত সেকেন্ড পর দেখাবে, 3 সেকেন্ড পর দেখাবে, নেক্সট, সেভ এন্ড ক্লোজ। আবার এখানে আসলাম, আসার পর এই পেজটাকে এবার রিলোড দিই। দেখেন 3 সেকেন্ডের পর অটোমেটিক কিন্তু এটা আসছে। তারপরে এই যে পাশে কালো জিনিসপত্র আছে, এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। জাস্ট এখানে আসলাম, এই যে এখানে দেখেন এরকম আছে। তো এগুলো কন্ট্রোল করার জন্য এই যে এখানে সেটিংসে যাব, যাওয়ার পর এই যে এটা দেখেন উইথ কতটুকু, এটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর এটা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, অথবা এই যে ওভারলে আছে, এটা যদি তুলে দিই এটা সাদা হিসেবে থাকবে। ক্লোজ বাটন দিলে এই যে উপরে একটা ক্রস আছে, ক্রসটাও চলে যাবে। এই মেশও দিতে পারি, কিভাবে আসবে না আসবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা জাস্ট এখান থেকে এটা দিয়ে দিই, আর এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। আবার অ্যাডভান্সে গিয়ে এখানে ওই যে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এই হলো মোটামুটি অবস্থা। এখন আমরা আরেকটা জিনিস চাইতেছি, সেটা হচ্ছে কেউ যদি একটা বাটনে ক্লিক করে এটা আসবে। তো মনে করেন এখানে তো আমরা এটা কই, যেহেতু এটাতে বানাইছি এটাতে দেখি। মনে করেন এখানে একটা বাটন নিলাম, সাপোজ বাটন নিলাম, এটাকে কেটে দিই। তো এখানে লিখলাম ক্লিক মি করলে এই ফর্মটা আসবে। এরকম আর কি আমাদের একটা কনসেপ্ট, একটা বাটনের মধ্যে কিভাবে আমরা হচ্ছে পপআপটা অ্যাড করাবো। তো এখানে আসেন, ক্লিক করলে কিছু হচ্ছে না। আমরা চাইতেছি এখানের মধ্যে যখন, আচ্ছা এটাতে হবে না, এটাতে না হওয়ার কারণ আমি পপআপ বানাইছি এই ওয়েবসাইটে, আমি যদি এই ওয়েবসাইটে পপআপ এটা ধরাই দিতে পারবো না। আমরা হচ্ছে পোর্টফোলিওতে যেহেতু আসছি, আমরা এখানের মধ্যে একটা বাটন নিই। বাটনটা হবে আমাদের কেমন, আমরা হচ্ছে একটা বাটন নিলাম, নেওয়ার পর এটা থাক, ক্লিক করলে এটাকে কেটে দিই। এখানে কেউ ক্লিক করলে সে হচ্ছে এটাকে আবার একটু মাঝ বরাবর দিয়ে দিই, হাইটটা ফিট টু স্ক্রিন, ওকে, এটার অ্যালাইনমেন্টটা মাঝ বরাবর দিই। কেউ যদি এখানে ক্লিক করে তখন হচ্ছে ওই যে পপআপটা দেখাবে। আপডেট দিলাম। এখন এখানে প্রিভিউ দিলে কি হবে, এখানে ক্লিক করলে কোনো কিছুই হচ্ছে না। তো এখন এটাকে করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ক্লিক হিয়ার, বা হচ্ছে এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করলে কি হবে, আমি হ্যাশটা তুলে দিলাম। এখানে ডাইনামিক নামে একটা অপশন আছে, এখান থেকে একটু নিচে আসবো, আসার পর এখানে অ্যাকশনের মধ্যে পপআপ আছে। তো পপআপ দেওয়ার পর এখনো কিছু হবে না। এটা অ্যাকশন করার জন্য এই যে রেঞ্জে ক্লিক করব, ক্লিক করার পর পপআপের নাম কি জানিয়ে দিয়েছিলাম, সিঙ্গেল পপআপ এই টাইপের কিছু দিয়েছিলাম। দেখেন সিঙ্গেল পপআপ নামে একটা আসছে। এখন যদি আপডেট দিই আর এখান থেকে যদি প্রিভিউতে যাই, এখন যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। তাহলে হচ্ছে আপনারা চাইলে ফর্ম দিয়ে পপআপ দিয়ে কিন্তু একটা সার্ভিস দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।